স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। গুন্ডাদের পিটিয়ে সোজা করব, 11টাকে ঘরছাড়া করেছি, শাহাবুদ্দিন ও হাবিবুরা সহ আর বাকি যে কটা আছে তাদের ঘরছাড়া করব। নন্দীগ্রাম থানা থেকে বাইরে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে। ভাইপোর উস্কানিত হচ্ছে। এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। গুন্ডাদের পিটিয়ে সোজা করব, 11টাকে ঘরছাড়া করেছি, শাহাবুদ্দিন ও হাবিবুর সহ আর বাকি যে কটা আছে তাদের ঘরছাড়া করব। নন্দীগ্রাম থানা থেকে বাইরে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মনসুর মান্নান, শামসুর আলম আমাকে ওরা চেনে না, আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি। তৃণমূলকে এমনটাই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কাঁথিতে রোড শো শেষ করে সটান নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। প্রথমে আক্রান্ত বিজেপি কর্মী ও সমর্থকদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী। তারপর নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে গলা উঁচিয়ে ধমক দিয়েছেন শুভেন্দু। আমি দেখে নিই আমাদের যা ক্ষতি হইতে হবে না, দেবপ্রতমাইজিকে খুন করার শিক্ষা পাচ্ছেন না। আমি করছি এখনো গোটা কোনো গুন্ডা রয়ে গেছে। আমি দেবপ্রতমাইজির ঘটনা কি করেছি তোমরা জানো, যা করার করবো, সেটা ফেরানোর ক্ষমতা ভগবান আমাদের, বাকি যেটা করার করবো। এই রাজা, গুন্ডাদের পিটিয়ে সোজা করবো। একদম 11টাকে ঘরছাড়া করেছি, শাহাবুদ্দিন হাবিবুর সহ বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। মনসুর মান্নান, শামসুল আলরাজি আমাকে চেনে না, মমতাকে হারিয়েছে, আমাকে চেনে না। ওকে, ছাড়ো। ষষ্ঠ দফা নির্বাচনী প্রচার শেষ হলো বৃহস্পতিবার। ভোট রয়েছে 25 তারিখ। ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। শেষ দিনে প্রচারে সমস্ত রাজনৈতিক দল যে যার মতো করে প্রচার করলেন। ষষ্ঠ দফা নির্বাচনী প্রচার শেষ হলো বৃহস্পতিবার। ভোট রয়েছে 25 তারিখ। ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। শেষ দিনে প্রচারে সমস্ত রাজনৈতিক দল যে যার মতো করে প্রচার করলেন। উল্লেখ করা যেতে পারে, প্রায় 7 দফায় নির্বাচন হচ্ছে এই রাজ্যে। ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে মেদিনীপুর, ঘাটাল, কাঁথি, তমলুক, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়। আর এই কেন্দ্রগুলির নির্বাচনী শেষ প্রচার শেষ হলো বৃহস্পতিবার। এদিন সকাল থেকে ছোট বড় মিছিল সভায় এক প্রকার এলাকায় শেষ ভোটটি চাইলেন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রতিটি এলাকায় প্রচার করলেন বুথ স্তরের কর্মীরা। রাস্তায় নেমে শেষ প্রচার করলেন মহিলা তৃণমূল কংগ্রেস। লক্ষ্মী ভান্ডার এবার তৃণমূলের নির্বাচনের প্রধান হাতিয়ার।
তাই প্রথম দিন থেকে লক্ষ্মী ভাণ্ডারকে প্রচারের হাতিয়ার করে নির্বাচনী প্রচার শেষ হলো। অপরদিকে বিরোধী প্রার্থীরাও যে যার মতো করে প্রচার করলেন প্রতিটি বিধানসভা এলাকায়। लक्ष्मी भंडार पे देखो जय फुलेगा सुबह फ्री पे देखो जय फुलेगा कोई को फ्री पे देखो जय फुलेगा भाई दीदी भाई को कमल का बंधन दबाकर और इसे भारी मात्रा से विजय बनाई। பெரிய
ট্রলিওয়ালারে জামা কাপড় নিয়ে বলে না 400 400 400 400, আর গ্রামের মেয়েরা গিয়ে বলে 150 150 150। ঠিক সেই অবস্থা হয়েছে। মোদিজি বলছে 400, ভারতের জনগণ বলছে 150। ভারতের জনগণ বলছে 150। মোদিজি বলছে আপকে বার 400 পার, আমরা বলছি আপকে বার দক্ষিণে সাফ উত্তরে হাফ। দক্ষিণে তোমরা বিজেপি সাফ হয়ে যাবে, কেরলে শূন্য, তামিলনাড়ুতে শূন্য, কর্ণাটকে 10 থেকে 12টা সিট তোমাদের কমবে। উত্তরে যে হিন্দি এলাকাতে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, যেখানে সবাই রাম 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 করছিল, তারা এখন বলছে ভাই রামের নামে তো পেট ভরছে না, মোদি 10 साल हमें बेवकूफ बनाया है। বলছে 10 বছর মোদি আমাদের বোকা বানিয়েছে, এখন আমরা বুঝে গেছি। যেখানে 80% পোলিং হতো সেখানে 55% পোলিং হচ্ছে, কারণ বিজেপির নিজের লোকেরাই যাচ্ছে না ভোট দিতে। আমাদের সাইলেন্স পিরিয়ড শুরু হতে চলেছে, কিন্তু তার আগে আমি বলে দিই, আমি খড়গপুর টাউনে এখন রয়েছি এবং খড়গপুর টাউনে যে রেলওয়ে ওয়ার্ড যেগুলো রয়েছে রেলওয়ের আন্ডারে, সেই ওয়ার্ডে অনেক বস্তি আছে। সেই বস্তির মানুষের কাছে তৃণমূলের যারা কর্মী তারা গিয়ে একটি ভুল তথ্য, একটি বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বহুদিন ধরে। আমি সেই বিভ্রান্তিটা दूर করার চেষ্টা করব। आज रेलवे वार्ड में खड़गपुर टाउन में हम आए हैं और यहाँ खड़गपुर टाउन में जो रेलवे वार्ड है वहाँ पर बहुत सारे बस्ती है, और वो बस्ती में जाकर तृणमूल वाले, तृणमूल के कर्मी जाके अफवाह फैलाने का कोशिश कर रहे कि भाजपा अगर जीत जाएगा मेदिनीपुर सीट से तो आप लोग को बस्ती से हटा देगा, आप लोग को उच्छेद कर देगा। और ये भी बात वो लोग बोल रहे कि आप लोग का जो बिजली है कनेक्शन उसको भी काट दिया जाएगा, पानी बंद कर दिया जाएगा। तो हम ये जो विभ्रांति, ये जो कंफ्यूजन सृष्टि करने का कोशिश कर रहे तृणमूल वाले, जो वो हर टाइम करते रहते हैं, क्योंकि काम तो वो लोग कुछ किया नहीं है कि काम का ऊपर भरोसा करके वो लोग वोट जीतेंगे। उसीलिए अफवाह फैलाकर वो नागरिक में कंफ्यूजन और विभ्रांति सृष्टि करने का कोशिश करते हैं। वो विभ्रांति हम खत्म कर देते हैं, और आगे भी हम खत्म किए हैं कि रेलवे का कोई भी बस्ती, कोई भी वार्ड में कोई भी बस्ती अगर वो लोग है तो इसको उच्छेद नहीं किया जाएगा। रेलवे कोई भी बस्ती को उच्छेद नहीं करेंगे। कोई भी बिजली का कनेक्शन काट देने का एकदम ही कोई विषय नहीं है। पानी का कनेक्शन बंद कर देने का एकदम ही विषय नहीं है। तो ये हम सोशल मीडिया में आप लोग को, हम भाजपा के प्रत्याशी है, हम 4 तारीख सांसद बनने जा रहे हैं, हम मोदी जी के सैनिक है, तो हम जो बोलेंगे वही होगा, वही मेरा मेदिनीपुर में होगा। और ये हम आपको दावा देकर बोलते हैं, प्रॉमिस करते हैं कि आप लोग को कोई चिंता नहीं है। आप लोग हाथ खोल के हृदय से भरोसा करके, श्रद्धा करके वो माननीय प्रधानमंत्री जी मोदी जी को 25 तारीख सुबह सुबह जाकर कमल छाप में वोट दीजिए। सकाल सकाल 25 तारीखे गए बुथे गए सकाल सकाल माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के এবং পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং এই মেদিনীপুরের আমি প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আমি এখানে এসেছি। আমার উপর ভরসা করুন, দিদিভাইয়ের উপর ভরসা করুন, আপনাদের কেউ বের করবে না। কোনো জলের কানেকশন কাটা হবে না, কোনো ইলেকট্রিক্যাল লাইন কাটা হবে না, আপনারা শান্তিতে থাকবেন। শেষ বেলার প্রচারে নিজেকে ঘরবন্দি রাখলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। সারাদিন কোথাও প্রচারে বেরোলেন না তিনি। সেভাবে জেলা জুড়ে প্রচারও দেখা গেল না বিজেপিকে, আর তাতেই টিপ্পনি সিপিএম এবং তৃণমূলের। এবার সিট হাতছাড়া হচ্ছে বুঝে গিয়ে আর বাইরে না থেকে নিজেকে ঘরবন্দি করেছে বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। প্রার্থীর ঘরবন্দিতে অস্বস্তিতে বিজেপি। শেষ বেলার প্রচারে নিজেকে ঘরবন্দি রাখলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। সারাদিন কোথাও প্রচারে বেরোলেন না তিনি। সেভাবে জেলা জুড়ে প্রচারেও দেখা গেল না বিজেপিকে, আর তাতেই টিপ্পনি সিপিএম এবং তৃণমূলের। এবার সিট হাতছাড়া হচ্ছে বুঝে গিয়েই আর বাইরে না থেকে নিজেকে ঘরবন্দি করেছে বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। প্রার্থীর ঘরবন্দিতে অস্বস্তিতে বিজেপি। বৃহস্পতিবার শেষ প্রচার, 25শে মে ফাইনাল পরীক্ষা। আর শেষ বেলার প্রচারে যে সবাই শেষ প্রস্তুতি সামনে তুলে ধরবে সেটাই স্বাভাবিক। তৃণমূল প্রার্থী সকালবেলা গড়বেতা এবং বিকেল নয়াগ্রাম মিছিল সভা করেন। পাশাপাশি জেলার প্রায় প্রতিটি ব্লকে কর্মী সমর্থকরা নিজেরা মিছিল, পথ সভা
ট্যাবলয়েড প্রচার চালাচ্ছে। অপরদিকে সিপিএমের প্রার্থী সোনামণি টুডু গোটা বান্দোয়ান এলাকায় চষে বেড়াচ্ছেন। সেখানে সিপিএমের মিছিলে লোক ছিল চোখে পড়ার মতো। প্রার্থী ছাড়াও আগুইবনি, মানিকপাড়া সহ প্রতিটা এলাকাতেই সিপিএম মিছিল, পথসভা সংগঠিত করে। প্রতিটা জায়গাতেই তাদের দলীয় কর্মীদের ভিড় ছিল নজর কাড়া। সেদিকে শেষ বেলার প্রচারে একেবারেই পিছিয়ে বিজেপি। যদিও জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো বলেন তাদের প্রচার হচ্ছে, প্রার্থী অসুস্থ তাই বেরোতে পারেননি, তার জায়গায় কার্যকর্তারা প্রচার করছেন। বাবুলাল মারান্ডি সভা করলেও সেখানেও লোক ছিল হাতে গোনা। মুখে যাই বলুন, শেষ বেলার প্রচারে প্রার্থীর ঘরবন্দি বিজেপির অস্বস্তি বাড়িয়েছে অনেকটাই। নাকফুলটা হারায় গেল কলাবনির বনে। জঙ্গলমহলের লোকপ্রিয় এই ঝুমুর গানটি বেজে উঠতেই তৃণমূলের মিছিলে উত্তম নৃত্যে মেতে উঠলেন মহিলারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, 500 টাকা থেকে 1000 টাকা করে দিয়েছেন, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিচ্ছেন, তাই আমরা আনন্দে নাচ করছি। অপরদিকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বীরবাহা সরেন টুডুর দাবি, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারা এখন স্বাধীন, তাই তাদের ইচ্ছা মতো জিনিসপত্র কিনতে পারছেন। কলাবনির বনে হারিয়ে যাওয়া নাকফুলটা দিদি তাদের ফিরিয়ে দিয়েছে, তাই আনন্দে তারা আনন্দিত হয়ে নিজের মতো করে আনন্দ করছে। কেবলমাত্র মহিলারা নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো দুহাত তুলে নাচ শুরু করে মিছিল চলাকালীন। তার দাবি, এই এলাকার মানুষজন পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভুল বুঝে দূরে সরে গিয়েছে। আজ এখানেই মিছিল হচ্ছে, এই মিছিলে যারা পঞ্চায়েত নির্বাচনে দূরে সরে গিয়েছিল তারাই স্বতঃস্ফূর্ত মিছিলে যোগদান করেছে। দিদির উন্নয়নের জোয়ার বইছে জঙ্গলমহলে। আমাদের দলের প্রার্থী কালীপদ সরেন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছে। আমি এই আনন্দে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। 25শে মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নির্বাচন। আজ 23শে মে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলো। অজিত, আমরা সবাই আছি। শেষ পর্যায়ে আমরা যে প্রচারটা করেছি, এই অঞ্চলের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন দল করেছিলেন, সেই দল কিন্তু আর আজকে নাই। আমাদের দলে দিদির উন্নয়নে সামিল হয়ে আজকে আমাদের মিছিলে সবাই যোগদান করেছেন। সেই সুবাদে কিন্তু আমরা সবাই আনন্দিত মনে আমরা সুন্দর করে প্রচারটা আজকে করলাম। আগামী লোকসভা নির্বাচনে পরশুদিন তো এই 25 তারিখ যে 42টা সিট রয়েছে, যারা আমাদের অপপ্রচার করছে তৃণমূলের নামে, তারা কিন্তু আমাদের বাংলায় থাকতে পারবে না। আমরা 2 থেকে 3 বছর আগে রানু মণ্ডল একটা শিল্পী উঠেছিলেন, জানেন আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমাদের বিপক্ষে যারা বলে যাচ্ছে, আমাদের দলে থেকে গদ্দারি করছে, সেই গদ্দারের অবস্থা কি হবে আগামী দিনে? এই 4 তারিখের পরে কিন্তু রানু মণ্ডলের মতো সেই অধিকারী বংশের কিন্তু ঘটনা ঘটে যাবে। তাই আমরা সবাই আনন্দিত মনে, বিজেপি বাংলা থেকে উৎখাত হবে, ভারতবর্ষও কিন্তু থাকতে পারবে না। বলছে মিছিলে বেরিয়ে তো আনন্দ করছেন কেন? আচ্ছা, তাহলে এই ভোটে কাকে দেখতে চাইছেন? কি নাম আপনার? মিছিলে বেরিয়ে তো নাচ করছেন কেন? আচ্ছা, তাহলে কাকে জিততে দেখতে চাইছেন? কাকে ভোট? মমতা দিদিকে। আর কি নাম আপনার? আজকে লাস্ট প্রচার সে অর্থে ঝাড়গ্রামে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় প্রচার হয়েছে এটা যদি একটু জানিয়ে দেন। পুরো কদমে লাস্ট প্রচার দৌড়োত্তম কদমে চলছে। লাস্টে আমাদের এখানে বালিপাথান মোড়ে একটা বড় স্ট্রিট কর্নারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন মণ্ডলের শক্তিকেন্দ্র বুথে টোটো প্রচার গাড়ি করছে। প্রার্থীও সকাল থেকে বেরিয়েছে, রাজ্য নেতৃত্বরাও বিভিন্ন মণ্ডলে এসছে। আমাদের বাবুলাল মারান্ডি ঝাড়খণ্ডের পূর্ব মুখ্যমন্ত্রী, উনি নয়াগ্রাম বিধানসভায় ছিলেন, এইমাত্র ওনার প্রবাস শেষ হলো। সমস্ত জায়গায় আমাদের চলছে প্রচার। প্রার্থীকে ফোন করেছিলাম সকালে, উনি বললেন অসুস্থ, আজকে উনি বেরোতে পারবেন না বাড়ি থেকে এবং উনি বেরোলেন। শেষ দিন প্রচারে প্রার্থী বেরোলেন না।
কালকে সারাদিনে প্রচারে বেরিয়ে ওনার সময়টাই রোদ্রের গরমের জন্য একটু অসুবিধায় পড়েছিলেন। কালকে প্রেসার একটু হাই ছিল ওনার, শারীরিক অসুস্থতা, এটা তো। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার 116বি জাতীয় সড়কে খেজুরি থানার নাকা চেকিং পয়েন্টে উদ্ধার হলো খামবন্দি প্রায় 9 লক্ষ টাকা। জানা গেছে এদিন দুপুর 2টো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকা ভর্তি 2টি ব্যাগ। দেখা যায় একটি ব্যাগে 7,45,000 টাকা উদ্ধার হয়। এই নোট ভর্তি ব্যাগটি উদ্ধার হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বিলাসপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ দাসের কাছ থেকে, যা তার নিজের বলে স্বীকার করে নেয় ওই যুবক। যুবকের পাশের গাড়ির মধ্যে থাকা অপর একটি ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে একইভাবে খামবন্দি 1,54,000 টাকা ও বিজেপির দলীয় পতাকা ও ব্যাজ ও একটি ছাতা। কিন্তু এই ব্যাগটি তার নয় বলে দাবি করে ওই যুবক। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বুধবার রাতের অন্ধকারে সোনাচূড়া এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবার উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বুধবার রাতের অন্ধকারে সোনাচূড়া এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে এখনো পর্যন্ত ওই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মীর সমর্থকরা। সেই সময় একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আড়ি নামের মহিলা বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলে। এছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপি। এই ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা জখম রথিবালা সহ অন্যদের দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে জানান। সেই সঙ্গে রথিবালার ছেলে সঞ্জয় আড়ির অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও জখম আরও প্রায় 7 জন বিজেপি কর্মীকে নন্দীগ্রাম হাসপাতালেই চিকিৎসা করা হচ্ছে বলে খবর। এই ঘটনার পরে ব্যাপক উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়। নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাথ পাল জানান, তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখে এলাকাকে সন্ত্রস্ত করতে গিয়ে এই হামলা চালিয়েছে। তার অভিযোগ, বুধবারই নন্দীগ্রামের সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বটি নিয়ে হামলার পরামর্শ দিয়েছিলেন। তার সভার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীদের ওপর যেভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে তার নক্কারজনক ঘটনা। এই হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সে সঙ্গে তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি। এছাড়াও ঘটনার প্রতিবাদে আজ নন্দীগ্রাম বন্ধ ঘোষণা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে মুখে কুলু বেটেছেন তৃণমূলের নেতৃত্বরা। তবে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা গোটা ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলেই দায় সেরেছে। দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু অগ্রসর হচ্ছে। সময় তুমি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু ঘটনাস্থল দেখো। দেখো সেই ছবি আমরা একমাত্র দেখাতে পাচ্ছি। যারা বিজেপি কর্মী সমর্থক তোলার জন্য কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে। তারা কিন্তু অবরোধ করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু অগ্রসর হচ্ছে। সময় তুমি দেখতে পাচ্ছ
দেখুন ঘটনাস্থল দেখো। দেখো সেই ছবি আমরা একমাত্র এনটিভি পর্দা দেখাতে পাচ্ছি। কর্মী সমর্থক চলার জন্য কিন্তু প্রচুর পরিমাণ হাজির হয়েছে, তারা কিন্তু অবরোধ করার চেষ্টা করছে। ऐसा करो चुप करते ना घर ढुकी जा भाई खेल दे घर ढुक जा और बरस नहीं चाबी लगा इतना दान को तो यहाँ बार की सेट सब मुखिया बंद आया रात्रि तक 9টা 9:30 10টা থেকে ওই আমি চড়াই দেখাতে মুখে কেউ নুকুতা মাছ সে হাতে যে চড়া ছিল ওটাতে পাঠি। আপনার স্বামীর কোন কোন জায়গায় আহত হয়েছে, কি কি দিয়ে মারধর করেছে? সে ছড়াগা দিয়া এখানে হচ্ছে এখানে হচ্ছে পেটে হচ্ছে আর এইখানে মারছে ভুগড়া মেরে এত বড় ফুলি দিচ্ছে। আপনারা কোন রাজনৈতিক দল করেন? আমাদের যেটা যখন যাকে যখন পারলি তাকে তখন দেই, নাইলে মানে কোথাও বাড়ায়নি মনে থাকিনি ঘরে। এখন কোন দল করেন? আমার বিজেপি। এখন বিজেপি করেন। কি মনে করছেন বিজেপি করার জন্য কি এভাবে মারধর করা হয়েছে? মানে কি করছি যেমন পার্টি যেমন ই করছে তেমন করতে যেতে হয়েছে। মনকে মানে কি ঘর থেকে বাড়াইছি মনকে টেনে লিয়াছে তো গেছি। উস্কানিমূলক মন্তব্যের পর নন্দীগ্রামে বুথ পাহারা দেওয়ার সময় বিজেপি কর্মীর খুন করা হয়েছে এবং 7 জন কর্মীকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানোর সময় পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে বলে অভিযোগ করেন বিজেপি। শুনুন, আমি আবার বলি যে গতকাল আমাকে দেখান তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। বরঞ্চ উস্কানি যদি কেউ দেন সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছেন, শুভেন্দুবাবু দিয়েছেন এবং তাদের অন্যান্য নেতৃত্ব প্রত্যেকবার দেন। কারা বলে যে বাংলায় শীতলকুচি করতে হবে? কারা বলেছে? এ তো ভারতীয় জনতা পার্টি বলেছে। শুভেন্দুবাবু সবসময় বিস্ফোরণের কথা বলেন যে এই একটা বোমা পড়বে, এই একটা বড় বিস্ফোরণ হবে, একটা অমুক হবে তমুক হবে। আর এবং আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা হচ্ছে তো ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চক্রান্ত, তাদের চাল। আজকে আমার তো মনে হয় যে এটা আদি নব্যের লড়াই এবং এখানে মানে একদম বেছে বেছে আমি তো অস্বীকার করছি না, তো এখানে যে আদি বিজেপি আর নব্য বিজেপি এদের দুজনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রতিফলন হচ্ছে এই মৃত্যু। এই মৃত্যুর মধ্যে তো তৃণমূল কোনোভাবে দায়ী নয়। তৃণমূল কোথায়? এই সোনাচূড়া অঞ্চলে। এই অঞ্চলই আমাদের নয়, আমাদের পঞ্চায়েত আমাদের নয়। আমরা প্রচুর ভোটে এখান থেকে আমরা ডেফিসিট করেছি, এখানে আমরা ভোট করতে পর্যন্ত পারি না, এত সন্ত্রাস চলে। এ হচ্ছে আদি বিজেপিদের উপরে দমন করো, নব্য বিজেপি যারা রয়েছে তারা আদি বিজেপির লোকদের উপরে দমন পীড়ন করার জন্য এবং এই হত্যা করে তার দায়টাকে তৃণমূলের ঘাড়ে ফেলার এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক চক্রান্ত। মহিলা বিরোধী মমতা ব্যানার্জি, মহিলা বিরোধী হাঁসখালি থেকে সন্দেশখালি মহিলাদের টার্গেট করে খুন করা, অত্যাচার করা এবং অধিকাংশ ক্ষেত্রে শিডিউল কাস্ট পরিবার। অত্যন্ত নিন্দনীয়, বর্বর, অসভ্য। আমরা আছি পাশে, এর আগেও লড়াই করেছি যাতে খুনিরা শাস্তি পায়। আজ নন্দীগ্রাম লোক উত্তর দিয়েছে, হাঁটিয়ে বিদায় করে। নিন্দার ভাষায় নেই, আপনারাই প্রতিক্রিয়া নেন সাধারণ মানুষের, আমি কি বলবো। খুবই আতঙ্কিত সবাই, খুবই আতঙ্কিত। হ্যাঁ, যে কোনো লোকের রাত্রি 2টোর সময় এরকম হামলা হলে আপনার বাড়িতে হতে পারে, আপনি কাকে ডাকবেন? ডাকার আগেই তো সব শেষ হয়ে যাবে। ভোট দিতে যাবে, ওগুলো নিয়ে ভাবতে হবে। এখানকার লোক লড়াই করে, ওসব ভাবার কিছু নেই। ময়নার বাগচায় ফের উত্তেজনা, বিজেপি কর্মীর উপর হামলা তৃণমূলের, অভিযোগ বিজেপির। ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের মধুসূদন রানা নামে এক বিজেপি কর্মী আহত। রাতে বাড়িতে ঢুকে মনোরঞ্জন হাজরার নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ হামলা চালায় তৃণমূল। হামলা চালানো হয় পরিবারের উপর। মধুসূদন গুরুতরভাবে আহত হয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে।
আমি ধরে নেই কি হলো করিয়ে দিচ্ছি। বাঁধের পণ্য ছবি তুললে তো ইটা আছে এখন বাঁধের উপরে সব ইটা পড়ে গেছে। ঘটনা হচ্ছে এই ঘরের লোক হিসেবে এটা বলবি আপনার বৌদিকে সেখানে আছে থেকে বন্ধ করা হবে ঘটনা ওইতে মোর দেওয়ার হচ্ছে খাইছিল খেতে ওই বুঝছে আর হচ্ছে ওই ওরা এসে এরকমই হামলা করতেছে আর মোদের হচ্ছে মানে তৃণমূলের লোক তারপরে আমি মোদের বাড়িটা ফিকছে টঞ্চি ফিকছে হাই জিনিস ফিকছে ভাঙা ভাঙি হয়ে ঘরে সব পড়ছে খুব মারধর করেছে মোর যাকে আর মোর দেওয়ারকে হাই মোর ঝিয়ারিকে পুদরাকে যখন বাড়াই যখন না তাদেরকে মেরে দিয়ে কাটাকাটি করে দিয়ে পালিয়ে যাচ্ছে। তারপর কি আপনারা হাসপাতালে নিয়ে হ্যাঁ হাসপাতালে নিয়ে গেছে আর হচ্ছে অ্যাম্বুলেন্স এসে তারপরে আবার সবাই হচ্ছে জড়ো হয়ে ওই নিয়ে গেছে হ্যাঁ পুলিশ থাকাকালীন এক গাড়ি মানে পুলিশ এসে হচ্ছে মানে ওদেরকে বলিনি তারা কিছু বলেনি। খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত কিশিয়াশল পুকুরে দুই ভাই ও দুই বন্ধু মিলে স্নান করতে যায়। স্নান করতে করতে হঠাৎই দুই ভাইয়ের মধ্যে একটি বাচ্চা ডুবে যায় জলে। ঘটনাটি ঘটেছে খড়গপুরের আরামবটি এলাকায়। খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত কিশিয়াশল পুকুরে দুই ভাই ও দুই বন্ধু মিলে স্নান করতে যায়। স্নান করতে করতে হঠাৎই দুই ভাইয়ের মধ্যে একটি বাচ্চা ডুবে যায় জলে। ঘটনাটি ঘটে পরশুদিনের মধ্যে। নিখোঁজ বাচ্চার খোঁজ চালাচ্ছিল বাড়ির লোকেরা। ভাই বলেনি তখন যে দাদা জলে ডুবে গেছে। এরপর গতকাল রাত্রেই বাড়িতে জানায় বাচ্চাটি, জানায় দাদা আর ফিরবে না, জলে ডুবে গেছে। এরপরে খবর দেওয়া হয় খড়গপুর গ্রামীণ থানার পুলিশকে। পুলিশ গিয়ে এনডিআরএফ টিমকে সঙ্গে নিয়ে নিখোঁজ বিশ্বজিৎ দাসের দেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোটা এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে খড়গপুরের আরামবাটি এলাকায়। বাচ্চা বিশ্বজিৎ দাসের বাবা জানায়, আমি উড়িষ্যায় ছিলাম, ফিরে এসে দেখি যে আমার বাচ্চা ছেলে আর নেই। ওখানে নামতে হবে, জলে নেমে তুলে ওখান থেকে তুলে বাড়ির দুজন নামো না, এই নামো, জুতোটা খুলে কেউ নামো দুজন। আরে বাড়ির কে আছে সেটা তো নাম। আরে দাদা আসুন না, এই যাও তো যাও নেমে ডেকে দেবো আমি আছি। বলছি এখন যে যাবে সংবাদ এই পর্যন্ত। নমস্কার।